সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে এলাম নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমাদের বাংলাদেশিদের জন্য একটা সুখবর আসতে যাচ্ছে, যেটা ভারত সরকার এতদিন ধরে ট্যুরিস্ট ভিসাটা বন্ধ করে রেখেছিল। সেই ট্যুরিস্ট ভিসাটা, সেই কাঙ্ক্ষিত যে আমাদের ট্যুরিস্ট ভিসাটা, সেটা খুব দ্রুত চালু হতে পারে আমাদের বাংলাদেশিদের জন্য। অনেকে কিন্তু আমরা প্ল্যান করে বসে আছি যে ট্যুরিস্ট ভিসাটা খুললে আমরা ভারতের বিভিন্ন জায়গা ঘুরবো, বেড়াবো এবং মার্কেটিং করব। প্রতি বছরই বাংলাদেশ থেকে অনেক মানুষ ভারতে যেত ট্যুরিস্ট ভিসায়, সেটা কিন্তু এই রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর থেকে অনেক দিন বন্ধ ছিল। ভারত সরকার এখন বাংলাদেশিদের জন্য 5টা ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে। একটা হলো মেডিকেল ভিসা, একটা স্টুডেন্ট ভিসা, একটা ডাবল এন্ট্রি ভিসা, একটা এন্ট্রি ভিসা, আর এখন কিছুদিন হলো বিজনেস ভিসাও তারা দিচ্ছে। ভারত সরকার ট্যুরিস্ট ভিসাটা খুলে দেওয়ার পদক্ষেপ নিয়েছে। আবারও বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা খুলে দেবে খুব দ্রুত, এমনই শোনা যাচ্ছে। আগে ভিসার রেশিওটা ছিল অনেক কম। মেডিকেল ভিসা যদি আগে 200টা দিত, এখন কিন্তু 400টা দিচ্ছে। সব ভিসার রেশিও কিন্তু এখন অনেকটাই বাড়িয়েছে, পর্যায়ক্রমে আরও বাড়াবে। আমাদের একটা ভালো দিক যে ভিসার বাংলাদেশিদের জন্য ভারত সরকার ভিসা রেশিও বাড়াচ্ছে এবং পর্যায়ক্রমে যত দিন যাচ্ছে ততই কিন্তু ভিসা বেশি দিচ্ছে। আমাদের যে 5 ধরনের ক্যাটাগরিতে এখন ভিসা দিচ্ছে, সেটা কিন্তু অনেকটা এখন বেশি দিচ্ছে। এটা আমাদের জন্য খুবই একটা ভালো দিক। আর একটা যে ব্যাপারটা হলো, ভারতীয় হাইকমিশন এখন কিন্তু বাংলাদেশে যতগুলো আইভেক্স সেন্টার আছে, সব আইভেক্স সেন্টারগুলো খোলার জন্য লোকবল নিয়োগ করছে। এই লোকবল নিয়োগ হয়ে যাওয়ার পরে সব আইভেক্স সেন্টারগুলো আবার পুরোদমে কাজ শুরু করে দেবে। বাংলাদেশের জন্য সকল ধরনের ভিসা কার্যক্রম সব আইভেক্স সেন্টারে কাজ হবে, এমনটাই তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য নিয়োগ দিচ্ছে। এবং খুব দ্রুত সব আইভেক্স সেন্টারগুলোতে পরিপূর্ণ ভিসা কার্যক্রম শুরু হবে। এটাও কিন্তু একটা ভালো দিক। আর একটা যে ব্যাপারটা হলো, হয়তোবা সবাই জানেন যে আগস্টের 10 তারিখ থেকে ভিসা যে ফি ছিল 800 টাকা, সেই ভিসার ফি এখন কিন্তু 1500 টাকা করে দিয়েছে। এটাও একটা ব্যাপার যে ভিসার ফি বাড়িয়েছে। সেই ক্ষেত্রে লোকবলও নিয়োগ দিচ্ছে এবং বাংলাদেশিদের জন্য যেসব ভিসাগুলো দিচ্ছে তারও ভিসার রেশিওটাও এখন অনেকটাই বাড়িয়েছে। সব মিলে একটা পজিটিভ মনে হচ্ছে যে খুব দ্রুত হয়তো ট্যুরিস্ট ভিসাটা খুলে দিবে। এমনও শোনা যাচ্ছে যে আগস্টের মাঝামাঝি বা আগস্টের শেষ সপ্তাহের দিকে ট্যুরিস্ট ভিসাটা খুলে দিবে সীমিত আকারে। এবং এই ট্যুরিস্ট ভিসাটা কারা পাবে সেটাও শোনা যাচ্ছে যে এই ট্যুরিস্ট ভিসাটা যাদের ট্রাভেল হিস্ট্রি ভালো, কোনো সমস্যা নাই, কোনো ফেক ডকুমেন্ট দিয়ে কখনো ভিসা করেনি বা তাদের কখনো ভিসা রিজেক্ট হয়নি, এরকম যেসব পাসপোর্টধারী লোক আছে তারাই প্রথম পর্যায়ে ট্যুরিস্ট ভিসাগুলো পাবে। এটা সীমিত আকারেই খুলবে, আস্তে আস্তে এটা বাড়াবে। তো এটা আমাদের জন্য ভালো। ট্যুরিস্ট ভিসাটা খুব দ্রুত চালু হয়ে যাচ্ছে। আশা করি এই আগস্ট মাসেই ট্যুরিস্ট ভিসাটা চালু হবে, শেষ সপ্তাহের দিকেই চালু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম ভারতীয় ভিসা রিলেটেড ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।